হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও। তো চলুন দেখা যাক আজকে আমি শুক্রবারে কি কি করলাম, কি কি আয়োজন করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। শুক্রবারের নামাজ শেষ হওয়ার আগেই আমি হচ্ছে খাবার রেডি করে রাখছি। তো এখানে হচ্ছে আমি গরুর মাংস, ইলিশ মাছ ভাজি, তারপর ট্যাংরা মাছ চচ্চড়ি, এগুলো হচ্ছে সবকিছু রান্না করে আমি টেবিলে সাজিয়ে রেখেছি। কারণ হচ্ছে শুক্রবারে কেন যেন আমাদের শাওন সাহেবের খুব তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়। তো নামাজ থেকে এসেই হচ্ছে বসে পড়ছে খাবার খেতে। তো আগে হচ্ছে শাওনকে দিয়ে দিছি, ও খাচ্ছিল, কারণ সাদাতকে খাওয়াইতে আমার অনেক বেশি লেট হয়। তো ওকে ওকে হচ্ছে আমি খাবারটা বেড়ে দিচ্ছিলাম। আর আজকে শুক্রবারের দিনটা আমি এত বেশি বিজি ছিলাম, কারণ হচ্ছে গিয়া আমার দুটা কেকের অর্ডার ছিল। নর্মালি এখন আমি কেকের অর্ডার অতটা নেই না, মানে সাদাত হওয়ার পর থেকেই হচ্ছে আমি কেকের অর্ডারটা নেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ কেক বানাইতে গেলে অনেক বেশি ঝামেলা। একটা কেক বানানোর পরে মনে হয় যে একদম পরিপাটি একটা কেক, বাট এই কেকটা বানাইতে যে কত বেশি ঝামেলা, এটা যে বানায় আসলে সেই জানে। কেকের ডেলিভারিটা ছিল বিকেল 4টা কি 5টার মধ্যে দিতে হবে। তো আমি আপুর থেকে আরো 1 ঘন্টা সময় বেশি নিয়ে নিয়েছিলাম, কারণ দুইটা কেক, তার মধ্যে সংসারের কাজ সব মিলিয়ে আর কি লেট হচ্ছিল। তো এই যে দেখছেন কেকের বক্স, এই বক্সটা মানে দোকানদার আমার এমন ভাবে মুড়িয়ে দিছে যে এটা সোজাই হচ্ছিল না কোনোভাবে। তা আমি চারো পাশ হচ্ছে স্টাপলার পিন দিয়ে হচ্ছে পিন আপ করে নিচ্ছিলাম, যাতে হচ্ছে কেকটা কোনোভাবেই নষ্ট না হয়। আর কেক বানানোর চাইতে কেক ডেলিভারি দেওয়াটা অনেক বেশি কষ্ট। তো মূলত হচ্ছে আমি যত কেক ডেলিভারি দিই সব কেকই হচ্ছে মানে আমার বাসার সামনে এসে নিয়ে যায়, মানে তারা পিক আপ করে, আমি কখনো ডেলিভারি দেই না। বাট আজকের ডেলিভারিটা যেখানে ছিল ওইখানে আমার একটা কাজ ছিল, মানে মিরপুর 11-তে আমারও যাওয়ার ছিল। তো এই জন্য আমি আপুকে বললাম, আপু আপনার আর কষ্ট করে আসতে হবে না, আমি যেহেতু আসতেছি আমি হচ্ছে ডেলিভারিটা দিয়ে দিব। তো এখানে শাওনও আসছিল, কারণ দুইটা কেক আমার পক্ষে সম্ভব না ডেলিভারি দেওয়া। তো আমি হচ্ছে শাওনকে বললাম যে তুমি দিয়ে দাও, আর আমি হচ্ছে আমার কাজটা সেরে নিব। তো এই তো কেক প্যাক করছি, আর এর মধ্যে হচ্ছে শাওন বাইরে ছিল, তো শাওনও চলে আসছে। তো শাওন বলছিল যে চকলেট কেকটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর আমি বাসায় কেক বানাইলে আমার ছেলে আর আমার জামাই বলে আমাদের জন্য একটু কেক বানায়ও। আচ্ছা, একটু কেক কিভাবে বানায়? কেক বানাইলে তো পুরো একটাই বানাইতে হয়, তাই না? তারা সবসময় এরকম করে, মানে কেকের অর্ডার আসলে বলে আমাদের জন্য একটু বানায়ও। তো চকলেট কেক দেখে বলছিল যে আমাকে একটা চকলেট কেক বানিয়ে দিও। তো যদিও আমি রাতে বানিয়ে খাওয়াইছি ওদেরকে। তো এখন হচ্ছে আমরা প্যাক ট্যাক করে শাওনের কাছে দিয়ে দিব। আর এই যে দেখেন আমার চকলেট কেকটা খুবই সিম্পলের মধ্যে ছিল, কারণ যে আপুটা অর্ডার করছে উনি হচ্ছে আমার রেগুলার কাস্টমার। তো উনি হচ্ছে সব সময় খুব সিম্পল জিনিস পছন্দ করে, আর আমারও সিম্পল কেক বানাইতে অনেক বেশি ভালো লাগে। এই যে রেডি করে দিলাম, এখন হচ্ছে শাওন আর সাদাত চলে যাচ্ছে। কেক ডেলিভারি দিতে যে কি বেশি প্যারা, মানে একটু রাস্তায় ঝাঁকি খাওয়া যাবে না, একটু নাড়াচাড়া করা যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে হচ্ছে আমরা ডেলিভারি দিয়ে ফেলছি। আর এখানে হচ্ছে মিরপুর 11-তে চলে আসছি। এখানে নতুন একটা বেকারি হয়েছে, আর এই বেকারিটা যেখানে হয়েছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বেকারি যে বাসার নিচে, ওই বাসাতেই হচ্ছে আমি ছোট কাল থেকে বড় হয়েছি। তো এইখানে আমার অনেক অনেক বেশি স্মৃতি আছে। মানে আমি জাস্ট ওই এলাকা থেকে 3-4 বছর হয় আমি বের হয়েছি, আর না হলে একদম ছোট কাল থেকে ওইখানে বড় হয়েছি। তো আমাকে শাওন বলছিল যে তোমার কি অনেক কিছু মনে পড়তেছে, তোমার কি অনেক স্মৃতি আছে এখানে? তো আমি বলতেছিলাম যে হ্যাঁ, যেখানে এখন বসে আছি এখানে অনেক বেশি খেলা করতাম ছোটকালে। আসলে ছোটবেলার স্মৃতিগুলো না কোনো কিছুর সাথেই তুলনা হয় না। তাই এই বেকারির কেক, ডোনাট সবকিছু অনেক বেশি মজা। বাট পিৎজা নিয়েছিলাম, পিৎজাটা আমার কাছে একদম ভালো লাগে নাই। এই পিৎজাতে হচ্ছে তেঁতুলের একটা সস ব্যবহার করছে, যার কারণে টক টক লাগছে, খুবই বাজে ছিল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ